প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অমি ও লাইফ কবিতা থেকে ধারাবাহিকভাবে আমি কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি, অর্থাৎ কিভাবে তুমি প্রশ্নগুলোর উত্তরে বাংলা থেকে ইংরেজি করবে। তো এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে যে হোয়াই ডাজ দ্য স্পিকার of the poem কবিতার বক্তা ওমি ও লাইফ কবিতার বক্তা থিঙ্ক দ্যাট মনে করেন যে দ্য সিটি ইজ ফিল্ড উইথ দ্য ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল, অর্থাৎ ওমি ও লাইফ কবিতার বক্তা কেন মনে করেন যে শহরটা বোকা এবং আস্থাহীন লোকে ভরা। এবার আমরা এই প্রশ্নটির উত্তর দেখি বাংলায় কি লিখেছি। এখানে লেখা রয়েছে ওমি ও লাইফ কবিতার বক্তা মনে করেন যে শহরটা নির্বোধ ও আস্থাহীন লোকে ভরা। অর্থাৎ এই যে প্রশ্নে যে দা স্পিকার থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত এইটুকু আমরা লেখার সময় ঠিক রাখবো। তারপরে কি কারণে আমরা এই কারণটুকু দিয়ে দিলেই আমার তোমাদের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। তো এখানে এই প্রশ্নটি এই বাংলাটিকে অনুবাদ করার ক্ষেত্রে আমরা কিছু বিষয় লক্ষ্য রাখবো, অর্থাৎ এখানে কোথাও প্রেপোজিশন যুক্ত শব্দ আছে কিনা বা বিভক্তিযুক্ত শব্দ আছে কিনা। যেমন হ্যাঁ, এখানে আমরা দেখতেছি কবিতার বক্তা একটা বাড়তি র রয়েছে, কবিতার একটা র রয়েছে বাড়তি। তারপরে লোক এ ভরা, অর্থাৎ লোক দিয়ে ভরা, এখানে একটা কে এ বিভক্তি আছে। তারপর দেখি আমরা চোখে মুখে এ বিভক্তি রয়েছে এখানেও। আর এখানে হয়েছে হতাশা ও আশাহীনতার ছাপ। এই তিনটি শব্দ, অর্থাৎ ১, ২, ৩, ৪ এই চারটি আমরা প্রিপোজিশন যুক্ত শব্দ পেলাম। এরপর আমরা দেখব এখানে এটিকে আমরা অনুবাদ করে দেবো। অর্থাৎ এখানে বাক্য রয়েছে কয়টি? এখানে বাক্য রয়েছে দুইটি। একটা হচ্ছে মনে করেন, অর্থাৎ ওমি ও লাইফ কবিতার বক্তা মনে করেন, এটি একটি বাক্য। তারপর আরেকটি বাক্য রয়েছে যে শহরটা নির্বোধ আস্থাহীন লোকে ভরা, এটি একটি বাক্য, দুইটি বাক্য। তারপর আরেকটি বাক্য রয়েছে তিনি দেখতে পান, এখানে আরেকটি বাক্য রয়েছে। এই মোট তিনটি বাক্য এখানে দেওয়া রয়েছে। এবার এই বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজি করব দেখি। প্রথমে আমরা এই যে ওমি ও লাইফ কবিতার বক্তা, অর্থাৎ এই যে কবিতার বক্তা, এই অংশটুকে আমরা আলাদা করে লিখব। তো কবিতার বক্তা, দ্য স্পিকার অফ দ্য পোয়েম, দ্য স্পিকার অফ দ্য পোয়েম। এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে লোকে ভরা, অর্থাৎ নির্বোধ ও আস্থাহীন লোকে ভরা, এই অংশটুকে আমরা অনুবাদ করব। নির্বোধ ও আস্থাহীন অর্থাৎ লোকে ভরা, লোক দিয়ে ভরা, অর্থাৎ উইথ দ্য foolish and faithless people, তারপরে আমরা যে বিভক্তিযুক্ত শব্দটি আছে সেটা দেখি তাদের চোখে মুখে। এই অংশটুকু আমরা যদি অনুবাদ করি তাদের চোখে মুখে, তো তাদের চোখে মুখে ইংলিশ হচ্ছে ইন, যেহেতু কোথায় জায়গা বোঝাচ্ছে, তাদের চোখে মুখে ইন দেয়ার ফেসেস, তাদের চোখে মুখে। এবার আরেকটি বিভক্তিযুক্ত আমরা শব্দ দেখি যে হতাশা ও আশাহীনতার ছাপ। এবার এই অংশটুকু আমরা ইংরেজি করি হতাশা ও আশাহীনতার, এই যে আশাহীনতার ছাপ, যেটা একটা র রয়েছে, তার মানে এই অংশটুকুকে আমরা পরে লিখবো। তাহলে এই অংশটুকু ইংলিশ হবে, র এর ইংলিশ হচ্ছে অফ হতাশা, ডিসঅ্যাপিয়ার and hopelessness, hopelessness। এবার আমরা সরাসরি বাক্যটিকে অনুবাদ করি, অর্থাৎ কিভাবে অনুবাদ করব দেখো। তাহলে দি স্পিকার অফ দ্য পোয়েম, অর্থাৎ ওমি ও লাইফ কবিতার বক্তা, তাহলে দ্য স্পিকার অফ দ্য পোয়েম, দ্য
স্পিকার অফ দ্য পোয়েম, দ্য স্পিকার অফ দ্য পোয়েম ও মি ও লাইফ। ও মি অর্থাৎ এখান থেকে আমরা কপি করে নেই, ও মি ও মি ও লাইফ কি মনে করেন। থিঙ্ক, এখানে কি দেওয়া আছে বাক্যে শেষ ভার্ব দেওয়া আছে মনে করেন। তো মনে করেন ইংলিশ হচ্ছে থিঙ্ক। থিঙ্ক মনে করেন যে, দ্যাট মনে করেন যে, কি মনে করেন যে শহরটা, দা সিটি, দা সিটি কি দা শহরটা হয় পরিপূর্ণ, মানে শহরটা হয় ভরা, ইজ ফিল্ড, ফিল্ড কি দিয়ে ভরা, উইথ দ্য ফলিশ অর্থাৎ নির্বোধ আস্তের লোকে, অর্থাৎ নির্বোধ আস্তের লোকে ভরা। এর ইংরেজি হচ্ছে উইথ দ্য ফলিশ, ফলিশ অ্যান্ড ফেইথলেস, ফেইথলেস, দ্য ফলিশ অ্যান্ড ফেইথলেস পিপল। কারণ, কারণটা কি, অ্যাজ, কারণ, কারণ হচ্ছে তিনি দেখতে পান, অর্থাৎ এই বাক্যের যে সাবজেক্ট হচ্ছে তিনি তাদের চোখে মুখে হতাশা ও আশাহীনতা ছাপ দেখতে পান। তাহলে কে দেখতে পান, তিনি দেখতে পান। তাহলে অ্যাজ হি সিস, অ্যাজ হি সিস কি দেখতে পান, ছাপ দেখতে পান। অর্থাৎ যদি প্রশ্ন করি কি দেখতে পান, ছাপ, দা সাইন, আমি কি ছাপ দেখতে পান, কিসের ছাপ, অর্থাৎ হতাশা, হতাশা এবং আশাহীনতার ছাপ, হতাশা এবং আশাহীনতার ইংলিশ হচ্ছে অফ ডিসেম্বর অ্যান্ড ফেথলেস, অফ ফেথলেস, আশাহীনতার ছাপ দেখতে পান। কোথায় দেখতে পান, তাদের চোখে মুখে, অর্থাৎ ইন দেয়ার ফেজেস, ইন দেয়ার ফেজেস, এই অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবে যে যখন তুমি বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করবে, তখন ওই বাংলা বাক্যের শেষে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে অর্থাৎ সাবজেক্টের পরে লিখবে। যদি বাংলা বাক্যে ভার্ব না থাকে তাহলে ওই বাংলা বাক্যে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে বা নাউন থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভটিকে সাবজেক্টের পরে লিখবে। আর আরেকটা বিষয় দেখবে যে ওই বাক্যের মধ্যে, বাংলা বাক্যের মধ্যে কোথাও প্রিপজিশন বা বিভক্তিযুক্ত শব্দ আছে কিনা, তাহলে সেই বিভক্তিযুক্ত শব্দগুলোকে সেইভাবে আলাদা করে লিখে দিবে। যেমন আমি কি করলাম এখানে, তোমরা দেখলে যে আমি প্রথমে বিভক্তিযুক্ত শব্দগুলো বের করে তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার যে চ্যানেল আমিনুর রহমান স্যার, এখানে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।